বাংলাদেশে শিক্ষক সংকট সমাধান কি অবসরপ্রাপ্ত শিক্ষক, নাকি এটি নতুন বিতর্কের সূচনা? ৬০,০০০-এরও বেশি শিক্ষকের পদ শূন্য। সমাধানে আনছে সরকার অবসরপ্রাপ্ত শিক্ষকদের। এতে কি বাড়বে শিক্ষার মান? শিক্ষা খাতের নতুন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট সমাধানের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। সিদ্ধান্তের যে মূল বিষয়টি ছিল, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে শিক্ষক স্বল্পতা এবং এনটিআরসির মাধ্যমে নিয়োগ বিলম্বের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। এই সমস্যার সমাধানে উপজেলা ভিত্তিক অবসরপ্রাপ্ত শিক্ষক পুল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে? উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে নিয়োগ দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির অনুমোদন লাগবে। নিয়োগ হবে সাময়িক ভিত্তিতে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে দেওয়া হবে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে। বিপরীতমুখী অবস্থানে আছে এনটিআরসি। এনটিআরসি কি বলছে? এনটিআরসির যে অবস্থান, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসি এই উদ্যোগকে শিক্ষক সংকটের ফল নয় বলে দাবি করছে তারা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, এমপিও পদ শূন্য না থাকলেও অতিরিক্ত শিক্ষক প্রয়োজন হলে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দেওয়া যেতে পারে। তিনি আরো বলেন, বর্তমানে শিক্ষক নিয়োগে কোনো বিলম্ব হচ্ছে না। শিক্ষক সংকটের বাস্তব যে চিত্র, জাতীয় সংসদে দেওয়া শিক্ষামন্ত্রীর তথ্য অনুযায়ী শূন্য শিক্ষক পদ ৬০,২৯৫টি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৪,১২৯টি। নিয়োগের সুপারিশ পাওয়া প্রার্থী ১১,৭১৩ জন। এরপরও শূন্য পদ রয়ে গেছে ৫৫,৪৯৫টি। এই পরিসংখ্যানই দেশের শিক্ষক সংকটের বাস্তব চিত্র তুলে ধরে। শিক্ষাবিদরা এই উদ্যোগকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার অনেকে এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন না। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, সংকটকালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দেওয়া যেতে পারে, তবে দলীয়করণ যেন না ঘটে সে বিষয়ে তিনি সতর্ক থাকতে বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক মঞ্জুর আহমদও এই উদ্যোগকে সমর্থন করেছেন, তবে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই সম্ভাবনা ও চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করবে? এটার সুবিধা কি এবং এটার চ্যালেঞ্জ কি? এটার সুবিধা দ্রুত শিক্ষক সংকট মোকাবিলা, অভিজ্ঞ শিক্ষকদের দক্ষতার ব্যবহার, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা। যে বিষয়টি চ্যালেঞ্জ, রাজনৈতিক প্রভাবের আশঙ্কা, আর্থিক সীমাবদ্ধতা, স্বল্প মেয়াদী নিয়োগের কারণে পাঠদানের বিঘ্ন। সরকারের এই উদ্যোগ শিক্ষক সংকটের সাময়িক সমাধান হতে পারে, তবে এর সফল বাস্তবায়ন নির্ভর করছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এনটিআরসির নিয়মিত নিয়োগ প্রক্রিয়ার উপর। আমরা জানি দেশে হাজার হাজার শিক্ষিত বেকার, অনার্স মাস্টার্স পাস করা বিষয়ভিত্তিক যুবক এখনও বেকার রয়েছে। সরকার সেদিকে মনোযোগ না দিয়ে কেন অবসরপ্রাপ্ত শিক্ষকদের উপর মনোযোগ দিলেন সেটা বোধগম্য নয়। বর্তমান পাঠক্রম এবং পাঠ্যের উপর অবসরপ্রাপ্ত শিক্ষকদের যে ধারণা, ট্রেনিং, টিচিং মেথড, বাস্তব চিত্রে দেখা যায় যে অনেক অবসরপ্রাপ্ত শিক্ষকই মাল্টিমিডিয়া ক্লাস, কম্পিউটার বেসিক ইত্যাদি না জানার কারণে শিক্ষার্থীদের পাঠদানে অপারগতা প্রকাশ করে। শিখতে পারবে এটা বোধগম্য নয়। তবুও সরকার যেহেতু চাচ্ছে যে অবসরপ্রাপ্ত অনেক মেধাবী শিক্ষক আছেন এখনো, তাদেরকে যদি মূল্যায়ন করা হয়, গ্রাম পর্যায়ে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে স্বল্প বেতনে এই অবসরপ্রাপ্ত শিক্ষকরা আবার পুনরায় ওই শিক্ষা প্রতিষ্ঠানে সময় দিতে প্রস্তুত আছেন। ওনাদের আর্থিক সচ্ছলতার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। সে বিষয়টি চিন্তা করলে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে অনেকের মতে বেকার যুবক যারা অনার্স মাস্টার্স পাস করে, বিশ্ববিদ্যালয় পাস করে এসে এখনো বেকার ঘুরছেন, তাদেরকে কাজে লাগানো উচিত। যে সকল পদবি এখনো খালি আছে সেই সকল পদ ম্যাক্সিমামই হচ্ছে আইসিটি শিক্ষক, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, এইসব ভৌত বিজ্ঞান, এই সকল পদে যেমন শারীরিক শিক্ষা বিষয়ের উপর শিক্ষক। চারু ও কারুকলা নতুন একটি বিষয় সরকার চালু করেছিল। চারু ও কারুকলার বিষয়ে কোনো প্রতিষ্ঠানে এখন নিয়োগ দিতে পারেনি। তো এই পদগুলো কিন্তু সবসময়
খালি থেকে যাচ্ছে। যতবারই রিকুইজিশন দেওয়া হোক, এনটিআরসি যতবারই চাহিদা চায় ততবারই এই পদগুলো কিন্তু খালি থেকে যায়। অতএব এই পদগুলোতে কিন্তু কোনো শিক্ষক পাওয়া যাবে না। তো ওই বিষয়গুলো আপনি কাকে দিয়ে পড়াবেন? অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে পড়াবেন, নাকি নতুন যারা যুবক অনার্স মাস্টার্স পাস করে আসলো তাদেরকে এখানে স্বল্পকালে নিয়োগ দিয়ে সেই পাঠের সাময়িক ব্যবস্থা করার প্রয়োজন রয়েছে কি? সেই জায়গায় তাদেরকে নিয়োগ দিলে কেমন হয়? আপনারা কি মনে করেন? এই সিদ্ধান্ত সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন। ভালো লাগলে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।